এখন প্রায় সন্ধে হবে হবে ভাব, ঘড়িতে প্রায় 5:30 মতো বাজে। এই সময় আমরা এসে পৌঁছলাম সুরুল রাজবাড়ি। দিনের আলো এখনো পুরোপুরি যায়নি, বেশ হালকা আলোর আভা আছে আকাশে। সেই আলোয় রাজবাড়িকে বাইরে থেকে দেখতে বেশ সুন্দর লাগছে। এইটা হলো রাজবাড়ির ভেতর অংশ। ভেতরে প্রবেশ করতেই প্রথমে চোখে পড়ল দুদিকে দুটো লম্বা লম্বা চাতাল। শুনেছি রাজবাড়িটি বহু বছর পুরনো, ভালো পরিচর্যার জন্য বাড়িটি এখনো খুব সুন্দর রয়েছে। পর্যটকদের জন্য সারা বছরই খোলা থাকে এই রাজবাড়ি। এখানে প্রবেশের জন্য কোনো টিকিট লাগে না, বিনামূল্যে প্রবেশ। এখানে পুরনো বাংলা সিনেমার অনেক শুটিং হয়েছে, যেমন হীরক জয়ন্তী, প্রতিশোধ, দেবদাস, পদীপিসির বর্মী বাক্স, বলিদান, সমাপ্তি, এইরকম নামি দামি সিনেমার শুটিং এই রাজবাড়িতে হয়েছে। এছাড়াও নানা টিভি সিরিয়ালের শুটিং এইখানে হয়েছে। রাখি বন্ধন, লালু ভুলু, তুমি রবে নীরবে, এইসব সিরিয়ালের শুটিং তো এখানে হয়েছেই। এই ছাড়াও সবচেয়ে জনপ্রিয় টিভি সিরিয়াল রানী রাসমণি, তার শুটিং এখানেই হয়েছে। এই ধারাবাহিকটির মূল চরিত্র লোকমাতা রানী রাসমণি, তার চরিত্রে অভিনয় করেছিল দিতিপ্রিয়া। ওইটুকু মেয়ে কি ভালো অভিনয় করেছিল। এই রাজবাড়ি স্টেশন থেকে খুব একটা দূরে নয়, মাত্র 5 কিলোমিটারের মধ্যে। বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে টোটো নিয়ে মাত্র 20 মিনিটে পৌঁছে যাওয়া যাবে এখানে। বীরভূম জেলায় অবস্থিত প্রায় 300 বছরেরও বেশি পুরনো এই রাজবাড়ি সুরুল সরকার বাড়ি, সুরুল রাজবাড়ি নামে পরিচিত। তবে দেখে কিন্তু মনে হচ্ছে না যে এই রাজবাড়ি এত বছর পুরনো। কোথাও কোনো ভাঙাচোরা নেই, নিখুঁত রাজবাড়ি। এই সুরুল রাজবাড়ি দুর্গাপুজোর জন্য বিখ্যাত। এই রাজবাড়ির পুজো ভারতচন্দ্র দ্বারা প্রবর্তিত হয়েছিল, যা এখনো পর্যন্ত চলে আসছে। মাঝখানে নাট মন্দির রেখে চারদিকে গোল করে রাজবাড়ি। 1975 সালে এই নাট মন্দির সংস্কার করা হয়। এখানে বড় তরফের পুজো হয়। শোনা যায় এনারা নীল চাষ বা নীলের কারবারির সঙ্গে যুক্ত ছিলেন। এটা নাকি রাজবাড়ির ঐতিহ্যময় পুজো। দুর্গা মণ্ডপের বাইরে দেয়ালে একচালা মূর্তির কাঠামো রাখা আছে। এখানে একচালা ডাকের সাজের প্রতিমা হয়। রথের দিন এখানে কাঠামো পুজো হয়, তারপর শুরু হয় প্রতিমা তৈরির কাজ। এখানে 5 পুরুষ ধরে প্রতিমা বানিয়ে আসছেন সুরুল রাজবাড়ির মৃৎশিল্পীরাই। সাধারণত বারোয়ারির পুজোয় দেখা যায় দুর্গা প্রতিমা বিসর্জনের পর ঠাকুর দালান খালি, কিন্তু এখানে দুর্গা প্রতিমার কাঠামো বিসর্জন হয় না। বিসর্জনের পর কাঠামো ঠাকুর দালানে রাখা হয়। সেই একই কাঠামোয় প্রতি বছর পুজো হয়। এখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে এটাই জানতে পারলাম। পুজোর নিয়ম অনুসারে দেবী দুর্গা এখানে পূজিত হন বৈষ্ণব মতে। তাই এখানে অন্নভোগের জায়গায় চিড়ে, নাড়ু, ফল, মিষ্টি এই দিয়ে ভোগ নিবেদন করা হয়। পুজোর সময় এখানে বলি হয়। এই রাজবাড়িতে পুজোর 3 দিন বলির প্রথাও রয়েছে। এখানে আবার জোড়া দুর্গা পুজো হয়, একটা রাজবাড়ির ভেতরে হয় আর একটা হয় বাইরে মন্দিরের কাছে। দুটোই খুব জাঁকজমক করে হয়। এখানে দেবী দুর্গাকে দেখা যায় ডাকের সাজে। প্রায় 300 বছরের পুরনো অস্ত্র তুলে দেওয়া হয় প্রতিমার হাতে। এখন প্রায় সন্ধ্যে 6:30। রাজবাড়ি দেখে ফিরছি। চোখে পড়ল বোলপুরে অবস্থিত সিনেমা হলটি, যার নাম গীতাঞ্জলি। টোটো চালক দাদার কাছেই জানতে পারি এখানে নাকি সাথী সিনেমার শুটিং হয়েছে। 2002 সালে মুক্তি পাওয়া ভারতীয় বাংলা চলচ্চিত্র সাথী, যার শেষের অংশ ক্লাইম্যাক্স দৃশ্যটি নাকি এখানেই তৈরি হয়েছিল। সিনেমাটা আমি দেখেছি। তামিল সিনেমার রিমেক। জিৎ এবং প্রিয়াঙ্কার দারুণ অভিনয় সিনেমাটা ফুটিয়ে তুলেছিল। এখন আমরা হোটেলে ফিরে যাচ্ছি। এখান থেকে আর মাত্র মিনিট 5 সময় লাগবে আমাদের হোটেলে পৌঁছতে। আজ সারাদিন আমরা বেশ ভালোই ঘুরলাম। শান্তিনিকেতনের অনেক জায়গায় দেখলাম, শান্তিনিকেতন সম্পর্কে জানলাম। এখনো আরো অনেক জায়গা বাকি আছে যেগুলো আমাদের দেখা হয়নি। আশা করছি সেগুলো আবার পরে আরেকবার এসে দেখে যাব নিশ্চয়ই। তখন হয়তো এই জায়গার আরো অনেক পরিবর্তন হবে। আমাদের ঠিক সামনের টোটোতে বাবা মারা বসে আছে। হোটেলে ফিরে হাত মুখ ধুয়ে একটু চা খেতে এলাম। আমাদের আজ রাতের ট্রেন, তাই এখন আমরা ভারী কিছু খাবো না, একেবারে 8:30টার দিকে ভারী খাবার খেয়ে নেব। কানে বেঁধে নিয়েছি, তোরা এটাই বসছিস? যে টোটো করে আমরা ঘুরেছি সারাদিন, এখন সেই টোটো করেই আমরা স্টেশনে যাচ্ছি। এখন প্রায় রাত 10:30। আমরা বোলপুর শান্তিনিকেতন স্টেশনে পৌঁছে গেছি। আমাদের ট্রেন গৌড় এক্সপ্রেসের অপেক্ষা করছি। প্রায় রাত 1টা নাগাদ আমাদের ট্রেন ঢুকবে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। ট্রেন আসতে এখনো অনেক দেরি। আমরা অনেক আগে থাকতেই স্টেশনে এসে গেছি। এত আগে থাকতে এসেছি কারণ এখানে রাত 10টার পর টোটো পাওয়া যায় না। ট্রেন আসতে তো হাতে এখন অনেকটা সময় বাকি, তাই বাবাকে বললাম চলো একটু প্ল্যাটফর্মটা ঘুরে দেখি। আমাদের পিছু পিছু আমার ছেলেও চলে এলো প্ল্যাটফর্মটা ঘুরতে। আমাদের রাতের খাওয়া দাওয়াটা হয়ে গেছে যদিও,
তবুও ভাবছি এখান থেকে দুটো কেক বিস্কুট নিয়ে নিই যদি ট্রেনে খিদে পায়। ভোর 4:30 নাগাদ আমরা শিয়ালদা পৌঁছবো, তারপর সেখান থেকে ট্রেন ধরে বাড়ি। যদিও আমাদের রিজার্ভেশন করা, তবুও জানি ট্রেনে ঘুম আসবে না। ট্রেনে আমার কোনো কালেই ঘুম আসে না। বোলপুর শান্তিনিকেতন প্ল্যাটফর্ম কিন্তু অনেকটাই বড় আর বেশ পরিষ্কার। একটা কিছু পড়লে অনায়াসেই চোখে পড়বে। গোটা শান্তিনিকেতনের মতো তার প্ল্যাটফর্মটাও বেশ শান্ত আর নিরিবিলি। এই নিস্তব্ধতার সঙ্গে আমি আমার ব্লগটাও শেষ করছি। আমাদের এই ঘুরতে যাওয়ার ব্লগগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটা অবশ্যই প্রেস করবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। অনেক অনেক ভালো থাকবেন। দেখা হচ্ছে শিগগিরই পরের একটা ব্লগে।